Dear learners, hope you all are fit and fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. এর আগের ক্লাসে আমরা শুড দিয়ে বাক্য তৈরি করা শিখছিলাম। আজকে আমরা ক্যান দিয়ে বাক্য তৈরি করা শিখব। আমরা জানি শুড, ক্যান এই দুটোটাই কি মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তো আজকে আমরা ক্যান এই মোডাল অক্সিলিয়ারি ভার্বটি ব্যবহার করে আমরা লটস অফ সেন্টেন্স তৈরি করা শিখব। তো ক্যান এটা একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, আর এর স্ট্রাকচারটা হবে কি সাবজেক্ট প্লাস ক্যান, এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে যদি এক্সটেনশন থাকে তো বলবে, না থাকলে নেই। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমি পারি, আমি যদি বলি আমি পারি, আই ক্যান, আমি পারি। এবারে যদি আমি বলি আমি করতে পারি, আই ক্যান ডু, আমি করতে পারি, আই ক্যান ডু। তাহলে আমরা কি লিখলাম? আই ক্যান ডু, আমি করতে পারি। এবার যদি আমরা আবার অ্যাড করি আমি কাজটি করতে পারি, তাহলে আমরা লিখব কি? আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে আই ক্যান ডু, এখানে খেয়াল করেন আই ক্যান ডু এর অর্থ হচ্ছে আমি পারি, কি আমি করতে পারি। দ্য ওয়ার্ক মানে কি কাজটি করতে পারি, দ্য ওয়ার্ক কাজটি করতে পারি। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আপনি আমার ক্লাসগুলো প্রত্যেকটা দেখুন, ঠিক আছে? একবারে গ্রামার আপনি সাথে সাথে শিখে যাবেন, মোটামুটি জানলি হলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কাজটি করতে পারি, এর ইংরেজি কি হবে? আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আচ্ছা, আমি লিখতে পারি, আমি লিখতে পারি। তাহলে লেখা ইংরেজি কি? রাইট। রাইট অর্থ হচ্ছে কি? লেখা। এই যে রাইট অর্থ হচ্ছে আপনার লেখা, রাইট অর্থ লেখা। তাহলে আই ক্যান রাইট, আই ক্যান আমি পারি, রাইট লিখতে পারি, আই ক্যান রাইট আমি লিখতে পারি। আচ্ছা, তারপর যদি আমরা বলি আমি চিঠি লিখতে পারি, আমরা লিখলাম কি? আরও আমি চিঠি লিখতে পারি, বা আমি একটা চিঠি লিখতে পারি। ঠিক আছে, তাহলে আই ক্যান রাইট আ লেটার, আই ক্যান রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখতে পারি। ঠিক আছে, আই ক্যান রাইট এর অর্থ হচ্ছে কি আমি লিখতে পারি, আমি লিখতে পারি। আ লেটার একটা চিঠি লিখতে পারি বা চিঠি লিখতে পারি, একই কথা। ঠিক আছে, আমি চিঠি লিখতে পারি, তাহলে এর ইংরেজি হচ্ছে আই ক্যান রাইট আ লেটার। ওকে, আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখেন, আমি খেলতে পারি। আমরা জানি খেলা ইংরেজি হচ্ছে কি? প্লে। খেলা ইংরেজি হচ্ছে কি? প্লে। তাহলে আই ক্যান আমি পারি, প্লে খেলতে পারি। আই ক্যান প্লে মানে কি আমি খেলতে পারি। তাহলে আই ক্যান প্লে আমি খেলতে পারি। ওকে, এইবার দেখেন আমি ফুটবল খেলতে পারি। এইবার আপনি যেই খেলাটা পারেন সেই খেলাটা নামিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে আমি ফুটবল খেলতে পারি। তাহলে আমরা এখানে যদি শুধু ফুটবল বসাই দিই তাহলে কিন্তু হয়ে গেল আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান প্লে এতটুকুর অর্থ কি? আমি খেলতে পারি, কি আমি খেলতে পারি ফুটবল। তাহলে কি ফুটবল খেলতে পারি। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। তারপরে সে ক্রিকেট খেলতে পারে, সে ক্রিকেট খেলতে পারে। তাহলে হি ক্যান প্লে, হি অর্থ সে, ক্যান অর্থ পারা, প্লে অর্থ খেলা। হি ক্যান প্লে, সে খেলতে পারে, কি খেলতে পারে? ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পারে। তাহলে কি দাঁড়ালো? সে ক্রিকেট খেলতে পারে, হি ক্যান প্লে ক্রিকেট। ওকে, সে ক্রিকেট খেলতে পারে। আচ্ছা, তুমি টেনিস খেলতে পারো, তুমি টেনিস খেলতে পারো। ইউ ক্যান প্লে টেনিস, ইউ ক্যান প্লে টেনিস। সরি, প্লে এটা স্পেলিং মিস্টেক, PL। আচ্ছা, হি ক্যান প্লে, সে খেলতে পারে, কি খেলতে পারে? টেনিস খেলতে পারে, সে টেনিস খেলতে পারে। ওকে, টেনিস খেলতে পারে। তাহলে হি ক্যান প্লে টেনিস। ওকে, আচ্ছা, তারপরে আমরা ক্রিকেট খেলতে পারি। এবার আমরা সাবজেক্ট চেঞ্জ করলাম, উই অর্থ আমরা। তাহলে উই ক্যান আমরা পারি, উই ক্যান আমরা পারি, প্লে খেলতে পারি, ক্রিকেট ক্রিকেট খেলতে পারি, আমরা ক্রিকেট খেলতে পারি। ওকে, সে রান্না করতে পারে। তাহলে হি ক্যান সে পারে, কুক সে, কুক অর্থ কি? রান্না করা, কুক অর্থ রান্না করা। তাহলে হি ক্যান কুক সে রান্না করতে পারে। এইবারে আমরা দেবো কি? সে ভাত রান্না করতে পারে, সে ভাত রান্না করতে পারে। তাহলে সি ক্যান কুক সে রান্না করতে পারে রাইস, কি ভাত, সে ভাত রান্না করতে পারে। ঠিক আছে, সে ভাত রান্না করতে পারে। তাহলে কি? সে ভাত রান্না করতে পারে, সি ক্যান কুক রাইস, সে ভাত রান্না করতে পারে। এবার যদি আমরা বলি সে বিরিয়ানি রান্না করতে পারে, তাহলে বসাই দেবো শুধু সি ক্যান কুক বিরিয়ানি, সে বিরিয়ানি রান্না করতে পারে। সে খিচুড়ি রান্না করতে পারে, তাহলে কি হবে? সি ক্যান কুক হসপস, সি ক্যান কুক হসপস, সে খিচুড়ি রান্না করতে পারে।
এইবারে আমি নাচতে পারি, আই ক্যান, আমি পারি ড্যান্স, তুমি নাচা, আই ক্যান ড্যান্স, আমি নাচতে পারি। সে নাচতে পারে, হি ক্যান ড্যান্স, সে নাচতে পারে, হি ক্যান ড্যান্স, সে নাচতে পারে। আমি গাইতে পারি, আই ক্যান সিং, আমি গাইতে পারি। হ্যাঁ, এবার যদি সে গাইতে পারে, হি ক্যান সিং, হি ক্যান সিং, সে গাইতে পারে। এবার যদি বলি আমি একটা গান গাইতে পারি বা আমি গান গাইতে পারি, আই ক্যান সিং আ সং, আই ক্যান সিং আ সং, আমি গান গাইতে পারি। সে গান গাইতে পারে, হি ক্যান সিং আ সং, সে গান গাইতে পারে। তারা গান গাইতে পারে বা তারা গান গাইতে পারে, তাহলে কি দেবো, দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। আমি পড়তে পারি, রিড অর্থ পড়া, আমি পড়তে পারি, তাহলে কি হবে, আই ক্যান রিড, আমি পড়তে পারি। এবার যদি বলি আমি কোরআন পড়তে পারি, তাহলে আই ক্যান রিসাইট, আই ক্যান রিসাইট দ্য হোলি কোরআন। হ্যাঁ, রিসাইট অর্থ আবৃত্তি করা, পড়া, কোরআন পড়ার ক্ষেত্রে রিসাইট হয়। হ্যাঁ, আচ্ছা, ফারহানা কোরআন পড়তে পারে, ফারহানা ক্যান রিসাইট দ্য হোলি কোরআন। এইবার যদি বলি আমি নিউজ পেপার পড়তে পারি, আমি নিউজ পেপার পড়তে পারি, আই ক্যান রিড নিউজ পেপার, আমি ইংরেজি পত্রিকা পড়তে পারি। হ্যাঁ, এবং বলতে পারি তাহলে আই ক্যান রিড ইংলিশ নিউজ পেপার। ঠিক আছে, আমরা এভাবে কিন্তু লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারি। তো সবসময় চেষ্টা করবেন আপনি একটা সেন্টেন্স দেখে ওটার সিমিলার আরও দু একটা সেন্টেন্স, দু একটা শব্দ, নতুন নতুন শব্দ অ্যাড করে কিভাবে আপনার চর্চা করা যায়, কিভাবে একটু বাড়িয়ে বলা যায় সেটা ট্রাই করবেন। ওকে, আমি বাইসাইকেল চালাতে পারি, আই ক্যান রাইড, আই ক্যান রাইড, রাইড অর্থ কি, সাইকেল চালানোর ক্ষেত্রে আমরা রাইড ব্যবহার করি। ঠিক আছে, আই ক্যান রাইড আ বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারি, আমি বাইসাইকেল চালাতে পারি। এই ধরনের এভাবে আপনি প্র্যাকটিস করতে হবে। রিমেম্বার ওয়ান থিং, practice and practice. Without practicing, you can't speak English fluently. So there is no alternative way without practicing. Practice is the major element to speak English fluently. I think that. ঠিক আছে, আপনার কোনো পার্টনার নেই, আমি এটা সবসময় বলি, যদি কোনো পার্টনারও না থাকে, স্পিকিং পার্টনার না থাকে, একা একা ই করেন, ইন ফ্রন্ট অফ মিরর, জাস্ট স্ট্যান্ড অ্যান্ড ইন ফ্রন্ট অফ মিরর, প্র্যাকটিস ইউরসেলফ। ঠিক আছে, আপনি আয়নার সামনে দাঁড়াইয়া প্র্যাকটিস করেন। ওকে ভিডিও, ডিয়ার লার্নার্স, নম্বর টুডে। আর আপনি যদি এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন, কারণ আমরা ইউটিউব চ্যানেলে আমরা সব সময় বেশি বেশি লং লং ভিডিও দিয়ে থাকি প্র্যাকটিস করার জন্য। আর এই ফেসবুক পেজে তো শুধুমাত্র আপনার শর্ট রুলসগুলো আমি দিয়ে থাকি। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।